হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজারা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো পাশে একটু কুকুরের আওয়াজ হচ্ছে, ওটা একটু অ্যাভয়েড করো তোমরা, কেন আমার মানে ঘরের সামনেই সব ঘুরপাক খায়, তো তার জন্য আওয়াজ চলে আসছে। আমি ভয়েস দিচ্ছি তখন, মানে রাস্তার ধারে ঘর থাকলে যা হয় বুঝতেই পারো। তো হচ্ছে এখানে আজকে রান্না থেকে ব্লগ স্টার্ট করলাম। তো আজকের রান্না হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম। তো এই ভিডিওটা ছিল হচ্ছে 2 দিন না 3 দিনের আগের ভিডিও। আমি ভুলে গেছি, আমি মাঝখানে একদিন ভিডিও দিইনি। ব্যাস এইটা কি হয়েছে, এইটা থেকে গেছে। আর এর আগের যেই ভিডিওগুলো ছিল ওইগুলো পোস্ট করা হয়ে গেছে। তো তারপর আমি কালকে যখন ডিলিট করছিলাম ভিডিওগুলো, মানে স্টোরেজ ফুল হয়ে গেছে তার জন্য, তো তখন দেখছি যে এই ভিডিওটা, তখন আমি দেখলাম যে না, এটা তো ছাড়া হয়নি। তো তারপরে এটা ছেড়ে দিচ্ছি আজকে এই ভিডিওটা। এবার কালকের ভিডিওটা থেকে গেল, ওটা আবার কালকে ছাড়তে হবে। এই হয়, একদিন ভিডিও না ছাড়লে মানে এরকম ঘুলিয়ে যায়, এরকম অসুবিধে হয়ে যায়। তো এখানে দেখো আমি ওইটা চালে কি কি দিলাম বলো তো। আগে ঘি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে বেটেছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি, বেটে ওর মধ্যে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ওটাকে মানে মাখিয়ে নিচ্ছি। তারপর ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব মিক্স হবার জন্য সব কিছু। তারপর হচ্ছে আর ওইখানে তো দেখলে কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে আলুর দম করব। তো আলুর দমটা এমনি শুধু মুধু করলে তো ভালো লাগবে না, তো কাজু ছিল, কাজু পোস্ত ওখানে বেটে নিচ্ছি। তো ওই মানে এগুলো দিয়েই করব। ওই দেখেছি এতে, মানে আমি কি বলতো, আমি ভাবছিলাম মানে যখন আর একবার বানিয়েছিলাম পোলাও, তো তখন আমি পটলের মানে করেছিলাম, ওই কোরমা বলে ওইটা করেছিলাম। তা আমি ভুলেই গেছি যে এই সিজনে পটল পাওয়া যায় না। আমি খুঁজতে গেছি, আমার দোকানদার আমার মুখ দেখে হাসছে, বলছে অফ সিজনে তুমি পটল খুঁজতে এসেছো। তো তারপর আর কি করার আছে, তো আমি আলুই নিয়ে, মানে আলু তো ঘরে ছিল, আলু নিয়ে মানে ওই আলু, তো ওই যে আলুর দমই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আলু দমের জন্য মানে আগে দেখলে পোস্ত আর কাজু বাটলাম, তারপরে ওর মধ্যেই কাঁচা লঙ্কা আর আদা আর জিরেটা বেটে নিচ্ছি। কেন মনে হয় শনিবার ছিল, কেন আমি নিরামিষ রান্না করছি, শনিবারই ছিল হবে। তো ওর জন্য এই দেখো বেটে নিয়েছি, আর বাটাটা আর দেখালাম না। তো ওই বেটে নিয়ে সিল টিল ধুয়ে তুলে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকই লং হয়ে যাচ্ছিলো, তো তার জন্য অত ভিডিও করলে তো হবে না। তো এখানে হচ্ছে আবার আমি না ভাবছিলাম যে কড়াই করব না কুকারে করব, কিসে করব বুঝে পারছিলাম না। কেন যখন ইন্ডাকশান ছিল তো আমি কড়াই করেছিলাম, আর এখন একটু বেশি করে চাল নিয়েছিলাম, তো তাই ভাবলাম যে কুকারেই করে নিই। আরে মাঝখানে একটু সাউন্ড চলে এসছে, ওটাকে তোমরা ইগনোর করো। ওটা হচ্ছে ওই দিদির মেয়ে মানে বলে দিয়েছে, তো আমি ওই মাঝখানে বলে দিয়েছি, ওটা ডিলিট হচ্ছে না, একদম ছোট্ট ক্লিপ ওটা চলে এসেছে, ওটা মানে হচ্ছেই না, আর তার জন্য ছেড়ে দিলাম, অনেক চেষ্টা করলাম তো হয়নি। তো এখানে হচ্ছে দেখো কুকার গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে দেব হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে তারপর ওইগুলোকে একটুখানি ভেজে নিয়ে তারপর ভাজবো হচ্ছে কাজু। তো এখানে কি নামাতে উঠেছি জানি না, যাই হোক, তো এগুলো দেব। আর তারপরে হচ্ছে চালটাকে দিয়ে ভেজে দেবো, তোমরা দেখতে পারবে। তো চালটাকে দিয়ে ভেজে দেবো, আর হচ্ছে তারপর মানে জল ঢেলে দিলে, আর একদম মাপে জল ঢালতে হয়, মানে যত চাল নেবে তার ডবল জল ঢালবে, তার যেন এক্সট্রা না ঢালা হয়। তো এখানে হচ্ছে দেখো সব গোটা মশলা দিয়ে দিয়েছি ভাজা করতে, তো মানে একদম হিসেবে মানে করতে হয়, জলটা দিতে হয়, তাহলে কি হবে, জলটা পুরো সোয়েট হয়ে যাবে, পুরো একদম শুকিয়ে নেবে, তো চালটা মানে একদম ঝরঝরে হয়ে থেকে যায়। তো এখানে মানে কুকারটা এতই গরম হয়ে গেছে যে আমি আগে অল্প চাল দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি, তারপর হচ্ছে পুরো চালটা দিয়েছি, না হলে মানে ওই চালগুলো পুড়ে যেত। তো চলো তোমরা দেখতে থাকো রেসিপি, কি রান্না করছি না করছি, আর বেশি বললাম না। তো চলো তোমরা দেখো।
ভিডিওটা অনেক লম্বা আছে, তো তার জন্য আমি মানে অতটা ভয়েস দিলাম না, মাঝখানে গান দিয়ে দিলাম যেটা তোমরা শুনলে। আর এখানে আমি একটা গড়বড় করে দিয়েছি জানো তো কি, ওটা পরে তোমরা দেখতে পারবে, তারপরে আমি বলছি। তো হচ্ছে দেখো এখানে দেখালাম তো গরম মশলা টশলা আমি মানে ভেজে নিচ্ছি, মানে ফোড়নটা যেটা দেবো। তারপরে এই দেখো বার করে নিলাম কেন বলো তো, আমি ভুলে গেছি আলুটা ভাজতে। এবার আলুটা না ভেজে আমি আগে মশলাটা ভেজে নিয়েছি, তার জন্য ওটা আবার আমাকে বার করতে হলো। তো হচ্ছে তখন তো মানে দেখলে যে বসিয়ে দিয়েছি পোলাওটা, তো পোলাওটা আমার হয়ে গেছে। আর ওইটা বসিয়ে দিয়ে তারপর রেডি করে নিলাম হচ্ছে মানে যেগুলো আলুতে দেবো। তো মশলা দেখেই ছিলে বেটে নিয়েছিলাম। তারপরে যেগুলো গোটা মশলা দেবো হচ্ছে ওই সেম শুকনো লঙ্কা, গোটা মশলা মানে গোটা গরম মশলা, তেজপাতা এগুলোই দেবো। তো তারপরে ওইগুলো নামিয়ে দেখো আলুটা ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে ভেজে নিলাম আলুটা। তো তারপরে এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে এইবারে আমি ফোড়নটা দেব। তো এটা আমি ভুল করে দিয়েছিলাম। তো মানে এই এদিক ওদিক করতে বললাম না, ওই মানে ভিডিও করো তারপরে এক হাতে রান্না করো, ওতে গড়বড় হয়েই যায়। তো এখানে দেখো গোটা মশলা দিয়ে এবার ওইটা ভাজা হয়ে যাওয়ার পর যেগুলো বেটেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো স্টেপ বাই স্টেপ সবই রেসিপি শেয়ার করেছি, দেখো তোমরা। তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে হচ্ছে আলুর দমে একটু মনে হচ্ছে না হলুদটা বেশি পড়ে গেছে তার জন্য। আর এখানে যেটাতে হলুদ হওয়ার দরকার সেটাই হয়নি, মানে আজকে রান্নাটা সেরকম ভালো লাগলো না আমার করে। তো সব কাজবাজ হয়ে গেল, এখানে খেতে চলে আসলাম। তো নিয়ে নিয়েছি দেখো পোলাও আর এটা আলুর দম। এখানে আমি খাচ্ছি আর আমার মেয়ে খাচ্ছে, ওই যে তো আমরা দুজন খাচ্ছি। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো এখানে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, দেখতে পারো। আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম ওয়েদার আছে। সন্ধে হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো হেভি ঠান্ডা। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন লাগছে ঠান্ডা। তো এখন একটু রেস্ট নেব, আর কোনো কাজ নেই। তারপরে একটু পরে চা খাবো। চলো যখন চা খাবো তখন আসবো। আমাদের টি টাইম হয়ে গেল, এখানে চা নিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে, আর ওটা ওর ম্যামের জন্য রেখে দিয়েছি, ওর ম্যাম খাবে। আর হচ্ছে এখানে আমার মেয়ে খাচ্ছে। কি খাচ্ছিস বল, কি খাচ্ছিস বল? বুঝতেই পারলাম কি ওটা। মুখটাই দেখা যাচ্ছে। ভালো করেছিস, খা। আর আমার এই যে শুধু চা না, আমি তো শুধু চা খাই না, এই যে আমার ব্রিটানিয়া টোস্ট। তো এখন খাবো চা, তো খেয়ে নি। এটা আমি ওই যে দুধ প্যাকেট দাঁত দিয়ে আমি ছিঁড়ি না, আমি এটা দিয়ে কাটি। আর
আর ফাইনালি এতদিন পরে আমার জন্য ঠান্ডা চলে এসেছে। আজকে বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডা লাগছে আমি সোয়েটার বার করে পরে নিয়েছি পুরো ঢাকাঢুকি করে। তো সোয়েটার পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। তো চলো খেয়ে নিই। এখন এই যে রাত্রের খাবার খেয়ে নিচ্ছি। তো আমি দুপুরবেলারই খাবার খাচ্ছি, কারণ আমি আজকে তো নিরামিষই খাবো। আর এদের জন্য ভেজেছি হচ্ছে ডিম, তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দেখো। আর এটা আমার দেওরের বেড়ে রেখেছি, খালি রুটিটা ভরবো দিয়ে ওকে দিয়ে দেবো। তো এই হচ্ছে খাবার আজকেকার। ব্যাস চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি।